বর্ণনাকারী মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। ইত্যবসরে হঠাৎ একজন মুক্তাদির ছিক অর্থাৎ হাঁচি চলে আসে। হাঁচি হলে আমি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ, তোমাকে রহম করুক বললাম। তখন অন্য মুক্তাদিরা আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। আমি বললাম, হায় হায়, আমার মা আমাকে হারিয়ে ফেলুক। আরবের এটা একটা বাক্য। তোমাদের কি হয়েছে যে তোমরা আমার দিকে তাকিয়ে দেখছো? এ কথা শুনে তারা তাদের নিজ নিজ হাত দিয়ে নিজ নিজ উরুতে আঘাত করতে লাগলো। তাদেরকে যখন দেখলাম যে তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, তখন তো আমার অত্যন্ত রাগ হয়েছিল, কিন্তু আমি চুপ হয়ে গেলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সমাপ্ত করলেন, আমার পিতা মাতার তার জন্য কুরবান হোক, আমি তার চেয়ে উত্তম শিক্ষাদাতা না আগে দেখেছি আর না এর পরে। আল্লাহর শপথ, তিনি না আমাকে তিরস্কার করলেন আর না আমাকে মারধর করলেন আর না আমাকে গালি দিলেন। তখন তিনি বললেন, এই নামাজে লোকেদের কোনো কথা বলা বৈধ নয়। এতে যা বলতে হয় তা হলো তাসবিহ, তাকবীর ও কোরআন পাঠ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো কোনো কথা বললেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জাহিলিয়াতের লাগোয়া সময়ের মুসলিম। আল্লাহ ইসলাম আনায়ন করেছেন। আমাদের মধ্যে কিছু লোক গণকের কাছে আদিষ্ট ও ভবিষ্যৎ জানতে যায়। তিনি বললেন, তুমি তাদের কাছে যাবে না। আমি বললাম, আমাদের মধ্যে কিছু লোক অশুভ লক্ষণ গ্রহণ করে থাকে। তিনি বললেন, এটা এমন একটি অনুভূতি যা লোকেরা নিজেদের অন্তরে উপলব্ধি করে থাকে। সুতরাং এই অনুভূতি তাদেরকে যেন বাঞ্ছিত কর্ম সম্পাদনে বাধা না দেয়। মুসলিম 1227।